হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে এইচএস ইংলিশ কোয়েশ্চেন পেপার 2025 প্রিপেয়ার্ড বাই সন্দীপ চন্দ্র। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এই ভিডিও, যেখানে তোমরা এইচএস ইংলিশের কোয়েশ্চেন পেপার, অবশ্যই মডেল কোয়েশ্চেন পেপার, কিন্তু বিগত বছরে এইরকমই একটা কোয়েশ্চেন পেপার যেটা আমি তৈরি করে দিয়েছিলাম, সেইখান থেকে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা কমন পেয়েছিল এবং এই বছরেও সেই জিনিসটা হতে চলেছে। তাই তোমাদের বলবো ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। এটা একটা 80 নম্বরের কোয়েশ্চেন পেপার। প্রথমে থাকবে দেখবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। যাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া নেই তারা এখান থেকে আইডিয়া পেয়ে যাবে। কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। 12টা কোয়েশ্চেন থাকবে, 1 নম্বর করে 12 নম্বর। প্রথমে থাকবে প্রোজ থেকে। নাম্বার 1 কোয়েশ্চেন দেখো, ইন দ্য আইজ হ্যাবিট দ্য ন্যারেটার্স কো প্যাসেঞ্জার ওয়াজ গেটিং অফ অ্যাট। অপশনগুলো হচ্ছে দেহরা, মুসৌরি, সাহারানপুর, নৈনিতাল। এবারে হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম ইন স্ট্রং রুটস হিজ ফাদার অ্যাভয়েডেড। অপশনগুলো হচ্ছে অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, রিলিজিয়াস রিচুয়ালস, সোশ্যাল গ্যাদারিংস, পলিটিক্যাল ডিসকাশনস। নেক্সট 3 নম্বর হচ্ছে ইন থ্যাংক ইউ ম্যাম মিসেস জোন্স ওয়ান্টেড রজার টু। অপশনগুলো হচ্ছে ওয়াশ হিজ ফেস, comb his hair, eat dinner, take rest। 4 নম্বর হচ্ছে দ্য হারমিট ইন 3 questions lived। অপশনগুলো হচ্ছে ইন এ প্যালেস, ইন এ ফরেস্ট, ইন এ ভিলেজ, অন এ মাউন্টেন। পোয়েট্রি থেকে আসছি। নাম্বার 5, on killing a tree the most sensitive part of the tree is। অপশনগুলো হচ্ছে দ্য বার্ক, দ্য লিভস, দ্য রুট। 4 নম্বর হচ্ছে দ্য ব্রাঞ্চেস। 6টা হচ্ছে দ্য সোলজার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ ডেসক্রাইবড অ্যাজ হ্যাভিং। অপশনগুলো হচ্ছে এ ফ্রন অন হিজ ফেস, এ জেন্টল ইনোসেন্ট স্মাইল, এ লুক অফ পেন, ক্লোজড ফিস্ট। নেক্সট আসছি 7 নম্বরে, ইন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে দ্য পোয়েট suggests that his friend's beauty will live on through। অপশনগুলো হচ্ছে দ্য চেঞ্জিং সিজনস, দ্য পোয়েটস রিটন ভার্সেস, দ্য মেমোরিজ অফ আদার্স, দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে 8 নম্বরে, অ্যাকর্ডিং টু কিডস ইন দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য সং অফ দ্য ক্রিকেট ইজ হার্ড। অপশনগুলো হচ্ছে অন এ হট সামার ডে, অন এ লোন উইন্টার ইভিনিং, ডিউরিং দ্য স্প্রিং মর্নিংস, থ্রু আউট দ্য ইয়ার। এরপরে আমরা আসছি ড্রামার কোয়েশ্চেনগুলোতে। দেখা যাক নাম্বার 9 এই কোয়েশ্চেনে কি আছে, ইন দ্য প্রপোজাল লোমোভস মেন রিজন ফর ভিজিটিং চুবুকভ ইজ টু। অপশনগুলো হচ্ছে সেটেল এ ল্যান্ড ডিসপিউট, প্রপোজ ম্যারেজ টু নাতালিয়া, বড় মানি, ইনভাইট হিম টু এ হান্টিং ট্রিপ। নেক্সট 10 নম্বর হচ্ছে নাতালিয়াস ডগ ইন দ্য প্রপোজাল ইজ নেমড। অপশনগুলো হচ্ছে গেস, কুইজার, ব্রুনো, রোভার। নেক্সট 11টায় হচ্ছে লোমোভ অ্যান্ড নাতালিয়া হ্যাভ অ্যান আর্গুমেন্ট ওভার। অপশনগুলো হচ্ছে এ পিস অফ ল্যান্ড কল্ড অক্সেন মিডোজ, এ পিস অফ দ্য প্রাইস অফ হুইট, এ হান্টিং ট্রিপ, দ্য সেল অফ এ হর্স। নেক্সট কোয়েশ্চেন, চুবুকভস ইনিশিয়াল রিয়াকশন টু লোমোভ প্রপোজাল ইজ। অপশনগুলো হচ্ছে অ্যাঙ্গার, সারপ্রাইজ, জয়, ইনডিফারেন্স। এরপরে আসছি আমরা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনে। এখানে আমাদের প্রোজ থেকে 4টে লিখতে হবে, পোয়েট্রি থেকে 4টে লিখতে হবে, যদিও 8টা করে দেওয়া থাকবে। টোটাল আমাকে লিখতে হবে 8টা কোয়েশ্চেনের উত্তর, 1 নম্বর করে 8 নম্বর। প্রোজ থেকে কোয়েশ্চেনগুলো কী কী দেখে নাও। নাম্বার 1 হচ্ছে হাউ ডিড দ্য ন্যারেটার ডেসক্রাইব দ্য গার্লস ভয়েস। 2 নম্বর হচ্ছে হোয়াট ডিড দ্য ন্যারেটার আস্ক দ্য নিউ কো প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্ল আফটার সি লেফট। 3 নম্বরে হচ্ছে হোয়াট কাইন্ড অফ হাউস ডিড এপিজে আব্দুল কালাম লিভ ইন ডিউরিং হিজ চাইল্ডহুড। 4 নম্বর হচ্ছে হাউ ডিড কালামস ফাদার রেসপন্ড টু পিপলস কোয়ারিজ অ্যাবাউট দেয়ার প্রবলেমস। 5 নম্বর হচ্ছে হোয়াট ওয়াজ রজার্স ইনিশিয়াল ইন্টেনশন হোয়েন হি অ্যাপ্রোচড মিসেস জোন্স। নেক্সট 6 নম্বর হচ্ছে হাউ ডিড মিসেস জোন্স ট্রিট রজার আফটার ব্রিঙ্গিং হিম টু হার হোম। 7 নম্বর হচ্ছে হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু ভিজিট দ্য হারমিট। এবং 8 নম্বর হচ্ছে হাউ ডিড দ্য জার অ্যাসিস্ট দ্য উন্ডেড ম্যান। নেক্সট পোয়েট্রি থেকে কোয়েশ্চেনগুলো হচ্ছে 1 নম্বরে হচ্ছে হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্যাট কিলিং এ ট্রি ইজ নট এ সিম্পল টাস্ক। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ট্রিজ রুটস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। 3 নম্বর হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সেটিং of the valley. Next হচ্ছে 4 নম্বরে what is revealed about the soldier's condition at the end of the poem. Next 5 নম্বর হচ্ছে how does the poet claim to immortalize his friend's beauty. Next হচ্ছে
নম্বরে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। 7 নম্বর হচ্ছে হাউ ডাজ কিডস কনভে দ্য কন্টিনিউটি অফ নেচার্স মিউজিক ইন দ্য পোয়েম। 8 নম্বর হচ্ছে হোয়াট রোল ডাজ দ্য ক্রিকেট প্লে ইন দ্য পোয়েম। নেক্সট হচ্ছে সাবজেক্টিভ আর ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। এখানে আমরা প্রোজ থেকে 2টো কোয়েশ্চেনের উত্তর এবং পোয়েট্রি থেকে 2টো কোয়েশ্চেনের উত্তর এবং ড্রামা থেকে 1টা কোয়েশ্চেনের উত্তর আমাদেরকে করতে হবে। টোটাল 5টা কোয়েশ্চেনের জন্য 6 নম্বর করে, 5 6 30 নম্বর থাকছে। প্রথমে প্রোজ থেকে কোয়েশ্চেন দেখে নাও। নাম্বার 1 লাইন কোড করা আছে, সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। কোয়েশ্চেনগুলো হচ্ছে হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু ইজ দ্য পার্সন স্পোকেন টু, হোয়াট আর রেফার্ড টু অ্যাজ দে, why were they of no use to her, comment on the irony of the line। মার্কস গুলো হচ্ছে 1 + 1 + 2 + 2, এটা ডি নাম্বারিংটা করে নিতে হবে। 4টে কোয়েশ্চেন আছে, টোটাল 6 নম্বর। নাম্বার 2 কোটেশনের মধ্যে I was born to a middle class Tamil family in the island town of Rameswaram। কোয়েশ্চেনগুলো হচ্ছে এতে হু ইজ দ্য স্পিকার, ডেসক্রাইব দ্য স্পিকারস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এবং তারপরে প্রশ্ন হচ্ছে হাউ ডিড দ্য স্পিকারস আপব্রিঙ্গিং ইনফ্লুয়েন্স হিজ ল্যাটার লাইফ। মার্কস হচ্ছে 1 + 2 + 3। 3 নম্বর কোয়েশ্চেন, আই ওয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। কোয়েশ্চেনগুলো হচ্ছে হু ইজ দ্য স্পিকার, টু হুম ইজ দিস সেড, হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ দিস স্টেটমেন্ট, এবং পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট এলস ডাজ দ্য স্পিকার রিলেট অ্যাবাউট হিজ অর হার পার্সোনাল লাইফ। মার্কগুলো হচ্ছে 1 + 1 + 2 + 2। নেক্সট 4 নম্বর হচ্ছে ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান। কোয়েশ্চেনগুলো হচ্ছে হু ইজ দ্য বিয়ার্ডেড ম্যান, হোয়েন ইট ইজ সেড, হোয়াই ইজ হি আস্কিং ফর ফরগিভনেস, হাউ ডিড দ্য জার রেসপন্ড টু হিজ প্লি। মার্কসগুলো হচ্ছে 1 + 1 + 2 + 2। এরপর আসছি আমরা পোয়েট্রিতে। কোয়েশ্চেন দেখো, কোটেশনের মধ্যে আছে দ্য ব্লিডিং বার্গ উইল হিল। কোয়েশ্চেনগুলো হচ্ছে হোয়াট ডাজ দ্য ব্লিডিং বার্গ রেফার টু, হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশন দ্যাট ইট উইল হিল, এবং পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিপার সিগনিফিকেন্স অফ দ্য লাইন ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম। মার্কসগুলো হচ্ছে 2 + 2 + 2। নেক্সট 6 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে কোটেশনের মধ্যে ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes। কোয়েশ্চেনগুলো হচ্ছে হু ইজ বিং ডেসক্রাইবড অ্যাজ হিয়ার অ্যাজ হিজ। বি এর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু দ্য 2 red holes signify, এবং তারপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার। মার্কস হচ্ছে 1 + 2 + 3। পরের কোয়েশ্চেন হচ্ছে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। কোয়েশ্চেনগুলো হচ্ছে হু ইজ দ্য পোয়েট অ্যাড্রেসিং। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডাজ ইটার্নাল সামার সিম্বলাইজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট propose to make his beauty immortal। 1 + 2 + 3 marks। Next question হচ্ছে the poetry of earth is ceasing neighbor। question গুলো হচ্ছে what does the poet mean by the poetry of earth, how does Keats justify that the poetry of earth is never dead। marks হচ্ছে 1 + 5। question আসছি ড্রামা থেকে। number 9 and it's impossible for me not to marry। question গুলো হচ্ছে why is the speaker so interested to marry, whom does he want to marry, why। marks হচ্ছে 3 + 1 + 2। next question হচ্ছে bring him back, back up, bring him here। question গুলো হচ্ছে who is the speaker, whom does him refer to, why is the speaker so anxious to bring him back, এবং পরের question হচ্ছে what does this remark reveal about the speaker's character। 1 + 3 marks। Next 11 number question, we had the land for nearly 300 years। question গুলো হচ্ছে who is the speaker and whom it is spoken, what land is being referred to here, what do you know about the land from their conversation। marks হচ্ছে 3 + 3। next হচ্ছে আমরা 4 থেকে do as directed গ্রামারের কোয়েশ্চেন, 6টার জন্য 1 নাম্বার করে 6 নম্বর। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এটাকে করতে হবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ। 2 নম্বর হচ্ছে দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেড দ্য ওম্যান টু দ্য বয়, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। নেক্সট হচ্ছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। নেক্সট 4 দেখে এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, এটাকে 2 সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। ডিভাইড করা লেখা আছে, এটা তোমরা স্প্লিট বুঝবে। নেক্সট আই উইশ টু কিল ইউ, এটাকে আমাদের উইশটার নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। পরে আসছি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। 6টা ব্ল্যাঙ্ক আছে, হাফ নাম্বার করে হচ্ছে 3 নাম্বার থাকবে। আই প্রিপেয়ার ড্যাশ সিট দেয়ার ড্যাশ অলমোস্ট এনি লেন্থ ড্যাশ টাইম just to listen dash her talking her voice had dash sparkle dash a mountain stream। নেক্সট হচ্ছে একটা কারেকশন অফ এরর আছে, একটা কারেকশনের জন্য 1 নাম্বার থাকছে। সিইং দ্য জার দ্য হারমিট গ্রিটিংস হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, গ্রিটিংসে ভুল আছে, তার জন্য 3টে অপশান দেওয়া আছে। এই অপশানগুলো থেকে সঠিকটা বেছে নিতে হবে। এরপরে আসছি আমরা 5 দাগে, দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও।
স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে তোমরা দেখো নিচে এর দাগে দেওয়া রয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। শুধুমাত্র ট্রু বা ফলস লিখতে হবে, 1 নম্বর করে 4 নম্বর কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই। তা প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো, নাম্বার 1, টেকনোলজি হ্যাজ মেড কমিউনিকেশন স্লোয়ার অ্যান্ড লেস এফিসিয়েন্ট। 2 নম্বরে আছে স্মার্টফোনস হেল্প পিপল কানেক্ট উইথ আদার অ্যাক্রস দ্য গ্লোব। 3 নম্বরে আছে সাইবার, আচ্ছা এটা একটুখানি আলাদা, সাইবার সিকিউরিটি গেছে, এই আর্টটা দিকে আসবে, সাইবার সিকিউরিটি ইজ নট এ মেজর ইস্যু ইন টুডেজ ওয়ার্ল্ড। এবং 4 নম্বর হচ্ছে টেকনোলজি হ্যাজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টস অন সোসাইটি। নেক্সট হচ্ছে 3টে কোয়েশ্চেন আছে, 3 নম্বর 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং 2 নম্বর করে এক একটার মার্কস, টোটাল মার্কস হচ্ছে 6 নম্বর। কোয়েশ্চেনগুলো হচ্ছে হাউ হ্যাজ টেকনোলজি মেড লার্নিং মোর অ্যাক্সেসেবল। 2 নম্বরে হচ্ছে হোয়াট আর দ্য নেগেটিভ এফেক্টস অফ এক্সেসিভ ডিপেন্ডেন্স অন টেকনোলজি। 3 নম্বর হচ্ছে হাউ ক্যান টেকনোলজি হেল্প ইমপ্রুভ হেলথ কেয়ার। নেক্সট আসছি আমরা রাইটিং সেকশনে। এখান থেকে আমাদের একটাই রাইটিংকে লিখতে হবে, কিন্তু 3টে দেওয়া আছে। এর দাগে কি দেওয়া আছে দেখো, অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল ক্লাব অফ ইউর স্কুল রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ লোকাল প্রিন্টিং প্রেস রিকোয়েস্টিং দ্য প্রিন্টিং অফ পোস্টার্স অ্যান্ড ইনভিটেশনস ফর দ্য আপকামিং অ্যানুয়াল কালচারাল ফেস্ট. Include details such as the number of posters and invitations needed, design specification and the deadline for delivery. Word limit হচ্ছে 150 ওয়ার্ড। 2 নম্বর হচ্ছে স্ট্রাকচারের ফর্মের জন্য, আর 8 নম্বর হচ্ছে যে বডি অফ লেটার সেটার জন্য। তো আমাদের স্কুলে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামের জন্য আমরা কার্ড বানাতে দেবো, সেইটার জন্য প্রিন্টিং প্রেসকে আমাকে চিঠি লিখতে হচ্ছে, এটা কিন্তু একটা অফিসিয়াল লেটার হলো। নেক্সট হচ্ছে অর দিয়ে বিয়ের দাগে দেখো, ইউর স্কুল রিসেন্টলি অর্গানাইজড এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন কোলাবোরেশন উইথ এ local hospital. Write a report for the school magazine detailing the event. Include information about the date, venue, participation of students and staff, the number of donors and the overall impact of the event on the school community. একটা ব্লাড ডোনেশন ক্যাম্প স্কুলে হয়েছে সেই নিয়ে একটা আমাদেরকে লিখতে হবে রিপোর্ট স্কুল ম্যাগাজিনের জন্য। এটারও ফর্মের জন্য 2 নম্বর এবং বডির জন্য 8 নম্বর থাকবে, টোটাল 10 নম্বর। এরপরে আরও একটা থাকে যেটাকে আমরা বলি প্রেসি। এই প্রেসি অর্থাৎ হচ্ছে এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে, এই প্যাসেজটাকে তোমাকে 1/3 করতে হবে এবং এখান থেকে তোমাকে একটা অ্যাড এ সুইটেবল টাইটেল, একটা টাইটেল দিতে হবে, এই প্যাসেজটাকে পড়তে হবে। এর মধ্যে থেকে যেগুলো মেন যে অংশ সেইগুলোকে মার্ক করে নিয়ে সেইগুলোকে ওপর ভিত্তি করে কয়েকটা সেন্টেন্স তৈরি করতে হবে। যদি এটা মোটামুটি 150 শব্দ বা 160 শব্দের মধ্যে থাকে তাহলে এর 1/3 হয়ে যাবে, প্রায় ধরে নাও 30 থেকে 40টা শব্দের মধ্যে আমাকে, মানে 3 থেকে 4 লাইনের মধ্যে আমাকে এই প্রেসিটাকে কমপ্লিট করতে হবে। কোনো রকম ওপিনিয়ন, কোনো রকম বর্ণনা, কোনো রকম কোটেড লাইন এসব কিচ্ছু রাখা যাবে না, কোনো এক্সাম্পল কিচ্ছু রাখা যাবে না। শুধুমাত্র যেটুকু মূল দরকারি কথা সেইটা 2-3টে সেন্টেন্সের মধ্যে করে এইটাকে আমরা করতে পারি প্রেসি। যদি তোমরা চেষ্টা করো এটা করতে পারবে, কিন্তু এই গোটা প্যাসেজটা লিখে দিলে কিন্তু কোনোভাবেই পুরো নাম্বার বা কোনো নাম্বারই পাওয়া যাবে না। তো এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু, যেখানে তোমরা এইচএস এক্সামিনেশনের জন্য 2025-এর ইংলিশের কোয়েশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরলাম, মডেল কোয়েশ্চেন পেপার। আমার আশা এই কোয়েশ্চেন পেপারটা তোমরা যদি তৈরি করে যাও তাহলে কিন্তু এইখান থেকেই তোমরা এইচএস পরীক্ষায় 100% প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।